হে বিশ্বাসী বান্দারা, এর অর্থ হে বিশ্বাসী প্রিয় বান্দারা। তাইলে ইমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন মহব্বতের সাথে প্রিয় বলে। পরে নির্দেশ দিতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সব জায়গায়, সব সময়, সব অবস্থায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো। অর্থাৎ যা আল্লাহ বলেন তা করো, যা ছাড়ার কথা বলেন তা ছাড়ো। করার গুলো করা আর না করার গুলো না করার মাধ্যমে আল্লাহর হুকুম মানো। এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ মাসিয়ত বা গুনাহ ছাড়ো আর ইবাদত করো আল্লাহর, সব জায়গায়, সব সময়, সব অবস্থায়, জীবনের সর্বক্ষেত্রে। এটা কিভাবে সম্ভব হবে? সব সময় আল্লাহর ইবাদত করব, আল্লাহ একটা পন্থা বলে দিতেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। জীবনের সর্বক্ষেত্রে গুনাহ ছাড়া আর আল্লাহর ইবাদত করা সম্ভব হবে। পন্থা হলো মাত্র একটা কাজ করা। কতটা কাজ করা? একটা জবাব, একটু জবাব দেন। কতটা কাজ করা? মাত্র একটা কাজ। আর তা হলো কি? কাওলান সাদীদা। তোমরা বলো কওলে সাদীদ। কওলে সাদীদের অর্থ বাংলা কোন এক শব্দে প্রকাশ করা সম্ভব নয়, এজন্য জায়গায় রেখেই আমি কওলে সাদীদ বলতেছি। ব্যাখ্যার দ্বারা বের হবে কওলে সাদীদ বলে এমন কথাকে যে কথা সঠিক হয়, ভুল হয় না, যে কথা সত্য হয়, মিথ্যা হয় না, যে কথা গাম্ভীর্যতাপূর্ণ হয়, রসিকতা যুক্ত হয় না, রসিকতা মুক্ত, মিথ্যা মুক্ত, অঠিক মুক্ত, সঠিক সত্য গাম্ভীর্যতাপূর্ণ কথা হয়, এর নাম হলো কওলে সাদীদ। এই কওলে সাদীদ যদি বলতে পারি, আমাদের জবানকে ঠিক করে নিতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মাত্র একটা অঙ্গ ঠিক করবে, মুখের আমলকে ঠিক করবে, কথা সঠিকভাবে বলবে, তাইলে বাকি সর্বাঙ্গের আমল, চক্ষুর দ্বারা দেখার আমল, কানের দ্বারা শোনার আমল, নাকের দ্বারা শ্বাস নেওয়ার আমল, সুগন্ধ দুর্গন্ধ অনুভবের আমল, হাতের দ্বারা ধরার আমল, পায়ের দ্বারা হাঁটার আমল, ব্রেইনের দ্বারা চিন্তার আমল, যত অঙ্গে যত আমল প্রকাশ পায়, আল্লাহ বলেন শুধু জবান ঠিক করো, বাকি সর্বাঙ্গের সব আমল আমি আল্লাহ ঠিক করে দিব। তাইলে আমরা করব মাত্র একটা কাজ, জবান ঠিক করব, আর আল্লাহ করে দিবেন আমাদের সর্বাঙ্গের আমলকে ঠিক। এর পিছনে কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। দিল ঠিক, পুরা মানুষ ঠিক। দিল ঠিক হয়ে যায়, মানুষের সর্বাঙ্গের ব্যবহার ঠিক হয়ে যায়।
আর এই আয়াতে আল্লাহ বলেন শুধু জবান ঠিক করো, বাকি সব আমল ঠিক করে দিব। নবীজি তো বলেন দিল ঠিক হয়ে গেলে সর্বাঙ্গ ঠিক। আর এটাও আমাদের খুব সহজে বোঝার মতো, দিলই সর্বাঙ্গের পরিচালক, শাসক, রাষ্ট্রপতি। যা দিল বলে, যা মন বলে, সর্বাঙ্গ তাই করে। চক্ষুকে যখন বলে দেখো, তখন চক্ষু খুলে আর দেখে। দিল যদি বলে বন্ধ করো, সাথে সাথে চক্ষু বন্ধ হয়ে যায়। এইভাবে সর্বাঙ্গের অবস্থা, সর্বাঙ্গ কাজ করে দিলের নির্দেশে। মন যখন যেটাকে পরিচালনার নির্দেশ দেয়, তখন এই অঙ্গ পরিচালিত হয়, কাজ করে। কিন্তু দিলের একটা বিশেষত্ব হলো, দিল যা বুঝে এর উপর দিলওয়ালার কোনো নিয়ন্ত্রণ নাই। দিল যেটা বুঝে এটা থেকে ফিরানো, পক্ষে বিপক্ষে ক্ষমতা প্রয়োগ করে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা সম্ভব নয়। যেমন একটা মানুষ সম্পর্কে যদি দিলের মধ্যে এই স্থান হয়ে যায়, মানুষটা খারাপ, তাইলে কোর্টে আদালতে গিয়ে ভালো বলে সাক্ষী দেওয়া সম্ভব নয়। আর যদি ভালো মনে বসে যায়, তাহলে খারাপ বলে দিল থেকে সাক্ষী দেওয়া সম্ভব নয়। কিন্তু টাকার লোভে পড়ে মুখের মাধ্যমে ভালোকে খারাপ আর খারাপকে ভালো বলা, এটা সম্ভব। টাকা পাওয়া গেছে, দিলে আসে লোকটা খারাপ, আর মুখ বলতেছে ভালো ভালো ভালো। তখন দিল বলে হে মুখ, মিথ্যা বলতেছো, মিথ্যা বলতেছো, মিথ্যা বলতেছো। দিল যেটা বুঝে উল্টা করানো যায় না, কিন্তু টাকা দিয়ে মুখকে উল্টা করা যায়। সাক্ষী মুখ থেকে দিলে যেটা, এর বিপরীত আদায় করা যায়। কিন্তু যতই টাকা দেওয়া হোক, যতই লোভ দেখানো হোক, দিলে যেটা বসে গেছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এর উল্টা দিলকে বোঝানো সম্ভব নয়। দিলের ভিতরে যেটা উল্টা করার জন্য আগুনে জ্বালানো হয়, পানিতে ডুবানো হয়, তরবারির দ্বারা টুকরা টুকরা করা হয়, এরপরেও দিলে যেটা বসে গেছে, এর উল্টা বসানো কোনোভাবেই দিলওয়ালার পক্ষে সম্ভব নয়। দিল সর্বাঙ্গের রাজা, পরিচালক, কিন্তু দিলওয়ালার নিয়ন্ত্রণে নয়। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাইরে যেগুলো, এগুলোর উপর মানুষের ক্ষমতা চলে। এই অঙ্গগুলোর মধ্যে সব অঙ্গের প্রভাব দিলের উপর পড়ে, কিন্তু তুলনামূলক হলো জবানের প্রভাব পড়ে সবচেয়ে বেশি। বাইরের অঙ্গ যে কাজ করে, দিলে তার প্রভাব পড়ে সবচেয়ে বেশি। জবানের আমলের প্রভাব পড়ে, বাইরের অঙ্গের প্রভাব পড়ে দিলের উপর। এটা বুঝবো কিভাবে? সহজ উদাহরণ, বই সামনে নিয়ে নীরব তাকানো হয় বইয়ের দিকে, বন্ধ করা হয়ে গেল, বলেন না এখন না দেখে কিছু বলা যাবে কি যাবে না? শব্দে শব্দে হুবহু রেওয়ায়ত বিল লফজ সম্ভব না হলে রেওয়ায়ত বিল মানা কি আসে, অর্থগুলো নিজের শব্দের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। তাইলে তো বোঝা গেল দেখা হলে এটা স্মৃতিতে এসে যায়। এইভাবে আমি বলতেছি, আপনারা শুনতেছেন, বলা শেষ, মাহফিলের বাইরে চলে গেলেন, বলেন না এই শোনা থেকে দিলে কিছু গেছে হিসাবে যদি মুখের দ্বারা প্রকাশ করতে চান, তাইলে দিলে যে চিত্র গিয়েছে, যদিও দেখা যায় না, অদৃশ্য চিত্রের উপর ভিত্তি করে মুখের দ্বারা তা প্রকাশ করা সম্ভব কিনা বোঝা গেল। দেখলে দিলে চলে যায়, শুনলে দিলে চলে যায়, কিন্তু মুখে যা বলা হয় এর প্রভাব তুলনামূলক সব থেকে বেশি দিলে যায়। এজন্য দেখে দেখে দিলে যায়, শুনে শুনে দিলে যায়। এইগুলোর দ্বারা দিলে গেলেও বই পড়ার সময় শুধু দেখে দেখে
দিলে পৌঁছানো হয় না, শুনে শুনে দিলে পৌঁছানো হয় না, বরং দিলে বেশি এবং তাড়াতাড়ি নেওয়ার জন্য মুখের আশ্রয় নেওয়া হয়, পড়া হয়। পড়তে পড়তে দিলে পৌঁছানো হয়, দেখতে দেখতে নয়, শুনতে শুনতে নয়। এজন্য বই মুখস্থ করতে হলে বা বলেন হাফিজ হতে হলে দেখে দেখে হাফিজ হওয়া যায় না, শুনে শুনে হাফিজ হওয়া যায় না। হঠাৎ কোনো অন্ধ ব্যক্তি হাফিজ হয় শুনে শুনে, এগুলো হলো অতি স্বল্প পরিমাণে নাইর পর্যায়। সাধারণ নিয়ম হলো পড়তে পড়তে 30 পারা কোরআনের হাফিজ হয়ে যাওয়া। এখান থেকে আশা করি বিষয় পরিষ্কার। বাইরের আমলের প্রভাব দিলে পড়ে, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়ে যে অঙ্গের, এটা হলো জবান। তাই পড়তে পড়তে হাফিজ হওয়া যায়, দেখতে দেখতে আর শুনতে শুনতে সাধারণত হাফিজ হওয়া যায় না, বইকে মুখস্থ করা যায় না। যেহেতু জবানের আমল পড়ার প্রভাব দিলে পড়ে, অতএব বলা যাবে জবান দ্বারা যদি আমি কাউলে সদীদ বিরোধী কথা বলি, এক কথায় বলি খারাপ কথা বলি, তাইলে দিলের মধ্যে প্রভাব যেটা পড়বে এটা পড়বে খারাপ। দিল হয়ে যাবে নষ্ট, দিল হয়ে যাবে অপবিত্র। আর দিল যেহেতু সর্বাঙ্গের পরিচালক, এটা নষ্ট হয়ে গেছে, এটা অপবিত্র হয়ে গেছে, তখন এই দিল থেকে যা বাইরের অঙ্গে মাধ্যমে প্রকাশ পাবে সবগুলো হবে খারাপ। তাই মুখ দ্বারা যদি সব কথা বলা হয় ভালো, মুখ দ্বারা বলা হয় সুবহানাল্লাহ, মুখ দ্বারা বলা হয় আলহামদুলিল্লাহ, মুখ দ্বারা বলা হয় আল্লাহু আকবার, মুখ দ্বারা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দ্বারা আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, এইভাবে ভালো কথা বলা হয়, ভালো প্রভাব দিলে পড়বে। এই প্রভাব পড়তে পড়তে দিল হয়ে যাবে পবিত্র, দিল হয়ে যাবে আল্লাহর মহব্বতে ভরপুর, দিল হয়ে যাবে আল্লাহর ভয়ে ভরপুর। আর যখন কারো মহব্বত দিলে ঢুকে যায়, কারো ভয় দিলে ঢুকে যায়, তখন এই ব্যক্তির সান্নিধ্য লাভের জন্যে যা করণীয় তার মহব্বতে করা যায়, তার সান্নিধ্য লাভের জন্যে যা উনি ঘৃণা করে ওইগুলো সাড়া যায় তার ভয়ে। হাজিরিনে কেরাম, এজন্য আল্লাহ বলেন কুলু কাওলান সাদীদা, একটা কাজ মাত্র করো, জবান ঠিক করো, তাইলে আমি আল্লাহ বাকি সাইড দেখব। আমার দায়িত্বে আমি তোমাদের সব আমলকে ঠিক করে দিব। বাস্তবের সাথে এটা একটু উদাহরণের দ্বারা বুঝেন। মনে করেন একটা যুবক দেখলো একজন যুবতীকে, চক্ষুর দ্বারা দেখলো, দেখার সাথে সাথে দিলে প্রভাব পড়বে কি পড়বে না? জবাব দেন, দিলে প্রভাব পড়বে কি পড়বে না? যুবক দেখার সাথে সাথে দিলে প্রভাব পড়বে, কিন্তু মুখে কথা বলে না। কুলু কাওলান সাদীদা, বললে ভালো কথা বলতে হবে, নীরব, চক্ষুর দ্বারা দেখলো, দিলে পড়ে তার প্রভাব। এখন দিলে ছটফট, অস্থিরতা, অশান্তি, মুখ যত সময় পর্যন্ত খুলবে না, বলেন চক্ষুর দ্বারা দেখে আর দিল অস্থির ছটফট করে, পরিপূর্ণ লাইন হবে? জবাব দেন, লাইন হবে না। যখন আই লাভ ইউ বলা হবে, মুখ খুলে গেল, মনের কথা প্রকাশ হয়ে গেল, এখন গেট খুলে গেল। এই গেট খোলার পরে যদি বলা হয় অমুক সময়, নির্দিষ্ট হলো সময়, অমুক জায়গায় নির্দিষ্ট হয়ে গেল জায়গা, স্থান হলো ঠিক কথার দ্বারা, যা সময় হলো ঠিক কথার দ্বারা। যখন স্থান হয়ে গেল ঠিক, সময় হয়ে গেল ঠিক, সাক্ষাৎ গলে ঘটে গেল, বলেন যুবক যুবতীর পরবর্তী সব কাজ এখন হবে কি হবে না? আগে দেখা হয়েছে, মুখ খুলে নাই, জায়গা ঠিক হয় নাই, দেখা হয়েছে, মুখ খুলে নাই, সময় ঠিক হয় নাই, সময় ঠিক নয়, জায়গা ঠিক নয়, বাকি সব বন্ধ।
তাইলে বলেন মুখ বন্ধ হওয়ার কারণে, মুখ ঠিক হওয়ার কারণে বেবিচার বন্ধ হলো কি হলো না? জবাব দেন, বন্ধ হলো কি হলো না? জবান ঠিক করো, গীবত ছাড়ো, চুগলখুরি ছাড়ো, এইভাবে আরো যত কুকর্ম গালি দেওয়া জবানের দ্বারা হয় বন্ধ করো। একজন মানুষ গীবত করে না, চুগলখুরি করে না, গালি দেয় না, বলেন সংঘর্ষ লাগার আর সুযোগ আছে? লড়াই বন্ধ। সিলেটি ভাষায় প্রসিদ্ধ একটা প্রবাদ বাক্য আছে, বুবার দুশ্মন নাই। মাতুন না হেন, বুবার দুশ্মন নাই কেন? বুবা যেহেতু চুগলখুরি করতে পারে না, গীবত করতে পারে না, গালিও দিতে পারে না, এজন্য কারো সাথে তার দ্বন্দ্ব লাগে না, তার কোনো দুশ্মন নাই। আল্লাহ বলেন জবান ঠিক করো। জবান শুধু ঠিক হয়ে যায় তাহলে তোমার বেবিচার আরো অনেক গুনাহ এমনি বন্ধ হয়ে যাবে। এই জবান ঠিক করার জন্যে পন্থাগুলোর মধ্যে একটা পন্থা, জবানে সবসময় জিকির জারি রাখা। একটা কাজে আসে, আর কাজে যখন একটা অঙ্গ থাকে, অন্য কাজে ব্যবহার করা সম্ভব নয়। আপনার অঙ্গ অবসর, তখন অন্য কাজে ব্যবহার করার সুযোগ আছে। ব্যস্ত হাত অন্য কাজে লাগানোর সুযোগ নাই। জবান যখন ব্যস্ত থাকবে আল্লাহর জিকিরে, তখন অন্য কাজে ব্যস্ত হওয়া সম্ভব নয়। অধিক পরিমাণে জিকির করা, এর পরিমাণ কি? সংখ্যায় এতশ, এত হাজার, এইভাবে নয়। নবীজি বলেন আকসিরু, অধিক পরিমাণে জিকির করো। সংখ্যায় কোন জায়গায় এসেছে, আর এক জায়গায় নবীজি সংখ্যা না বলে অবস্থা উল্লেখ করে বলেন এই পরিমাণে জিকির করো, দর্শক যেন তোমার অবস্থা দেখে বলে লোকটা পাগল হয়ে গেছে। তাইলে বোঝা গেল এই হাদিস থেকে জিকিরের অধিকের পরিমাণ সংখ্যা নয়, অবস্থা। আর অবস্থাটা হলো দর্শকের কাছে, যে দর্শক বলবে লোকটা পাগল। কার পাগল? তার দৃষ্টিতে পাগল, আরো মানুষের দৃষ্টিতে পাগল। কিন্তু যখনই মানুষের দৃষ্টিতে লোক হয়ে যায় পাগল, ওই সময় এই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে হয়ে যায় উলুল আলবাব, বুদ্ধিমান। এখন দর্শক বলে পাগল, মানুষ বলে পাগল, আল্লাহ বলেন পাগল নয়, বুদ্ধিমান। এই সময় পাগলামি, মানুষের মন্তব্য যেটা, এটার মেয়াদ হলো সাময়িক, ইহকালে। আর আল্লাহ যে বলতেছেন বুদ্ধিমান, এটা হলো পরকালীন এবং সাময়িক নয়, বরং চিরস্থায়ী। ফয়সালা পরকালে, মানুষের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। তাইলে সব বলল পাগল, শেষ ফয়সালা আল্লাহর হাতে। তিনি বলবেন পাগল নয়, বুদ্ধিজীবী, উলুল আলবাব। হাদিসে এসেছে কিয়ামতের দিন বলা হবে আইনা উলুল আলবাব, বুদ্ধিজীবীরা কোথায়? ফেরেশতারা বলবেন আল্লাহ। বুদ্ধিজীবী বলতে কারা? উত্তর হবে যারা দাঁড়িয়ে, বসে, শুয়া অবস্থায় আল্লাহর জিকির করে, এরা হলো বুদ্ধিমান। এই জিকিরকারীদেরকে ডাকা হবে, আর বিনা হিসাবে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে। আমরা অধিক পরিমাণে জিকির করব, কওলে সাদীদ, যখনই কথা বলবো ভালো কথা বলবো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ আমাদের সর্বাঙ্গের আমলকে ঠিক করে দিবেন। হাজিরিনে কেরাম, এই অধিক পরিমাণে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওযু ছাড়াও হবে। আল্লাহ 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 বলি, ওযু ছাড়া হবে। বিছানায় শোয়া অবস্থায় হবে, চলা অবস্থায় হবে, বসা অবস্থায় হবে, সব অবস্থায় হবে। আল্লাহওয়ালাদের ব্যস্ততা জিকির নিয়ে এই পরিমাণ পাওয়া যায়। কারো অবস্থা জিকির নিয়ে ব্যস্ত, শ্বাস ছাড়ার সুযোগ নাই, শ্বাস উঠাইতেছে। শুরু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক শ্বাসে 200 বার। মহিলা শ্বাস উঠাইতেছেন,
শ্বাস ছাড়তেছেন আর বলতেছেন আল্লাহ 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 আল্লাহ। পরিমাণ হলো এক শ্বাসে 1000 বার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলবো, শুনব, নিজের দিলে বসাইব, আর এটা ধরে রেখে সর্বাঙ্গের দ্বারা বের করব। ভালো পরিবেশে যাব, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, তাবলীগ জামাতের সাথে সম্পর্ক রাখবো। আস্তে আস্তে এই কাম্য অবস্থা আমার মধ্যে এসে যাবে। আমি একদিন জাকির হয়ে যাব, কওলে সাদীদের অধিকারী হয়ে যাব, আল্লাহ ওয়ালা হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। মারকাজুত তাকওয়া সিলেট পরিচালক কর্তৃপক্ষ ব্যতিক্রম, এজন্য একটা সুন্দর পরিবেশ। হযরত মাওলানা জামিল আহমদ সাহেব, মানুষ সুন্দর, খামও সুন্দর, নামও সুন্দর। জামিল অর্থ সুন্দর বলতে গঠনে সুন্দর। এক সুন্দর হইল গঠনে সুন্দর, আর এক সুন্দর হইল রঙ্গে সুন্দর। জামিল ইনো দুইটা সমন্বয় ঘটে গেছে, দেখতেও সুন্দর, গঠনেও সুন্দর। জামিলও হাসিন, মাদ্রাসাও মাশাআল্লাহ, জামিলও হাসিন। কর্তৃপক্ষ মুফতি সাহেবের বড় ভাই সহ এই পরিবার, আব্দুল সালাম ভাই, কই আব্দুল সালাম ভাই, আব্দুল শাকুর আমার বড় ভাই, তার ছোট ভাই মাওলানা আব্দুর রহিম সাহেব আমার পড়ার জমানার সাথী। এই হিসাবে বড় ভাইরে আমিও হই বড় ভাই। তানোর বিশেষ দৃষ্টিতে তত্ত্বাবধানে এই মাদ্রাসা পরিচালিত। অনেক বাবা অভিভাবক হল আকৃষ্ট, ছাত্র দেওয়ার লাগি সুযোগ নাই, জায়গা নাই, আরো চাহিদা বাড়ক, আপনাইতে দেওয়ার চেষ্টা করবা, প্রতিযোগিতা করিয়া প্রতিদ্বন্দ্বিতা